আর অবশ্যই যাদের ফ্ল্যাগেড কন্টেন্ট আসবে আপনারা এভাবে আপনাদের কন্টেন্টটা দেখে রিমুভ করে নেবেন এবং অভিজ্ঞতা অর্জন করবেন। ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে ফ্ল্যাগেড কন্টেন্ট রিমুভ করতে সহযোগিতা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন আসলে অনেকদিন ধরেই অনেকেই অনেক প্রশ্ন করেন, বিশেষ করে কি কারণে ফ্ল্যাগেড কন্টেন্ট হয় বা এই ফ্ল্যাগেড কন্টেন্ট কিভাবে আপনারা রিমুভ করবেন এই বিষয় নিয়ে আজকে কথা বলবো। ফ্ল্যাগেড কন্টেন্ট বিভিন্ন কারণে হতে পারে। এর মধ্যে উল্লেখযোগ্য কারণ হচ্ছে আপনার ফেসবুক কমিউনিটি স্ট্যান্ডার্ডের নিয়ম না মানা। স্ট্যান্ডার্ডের নিয়মের মধ্যে আপনার কিছু কারণ হচ্ছে, যেমন কোনো কিছু কাটাকাটি বা রক্তপাতের ছবি বা কোনো অ্যাক্সিডেন্টাল ছবি বা এমন জায়গায় আপনি ভিডিও শুট নিচ্ছেন, ধরা গেল সেলফি ক্যামেরা এইভাবে শুট করতেছেন, বাট পেছনে কোনো ঠিকানা আছে, সেই ঠিকানা ডিটেল আসছে। যেহেতু ঠিকানাটা হচ্ছে পার্সোনাল একটা বিষয়, ঠিকানাটা ডিটেল যদি আপনার ভিডিওর মধ্যে চলে আসে তখন আপনাকে ফ্ল্যাগ এন্ড কন্টেন্ট দিতে পারে। এছাড়াও আপনার যদি ভিডিওর মধ্যে মোবাইল নাম্বার লিখে দেন, উপরে স্ক্রিনশটের মাধ্যমে যদি আপনি অ্যাড করেন, মোবাইল নাম্বার থাকে, তাহলে ফ্ল্যাগেড কন্টেন্ট আসতে পারে। এরকম বিভিন্ন কারণে ফ্ল্যাগেড কন্টেন্ট আসে। এখন অনেকের প্রশ্ন হচ্ছে যে কিভাবে ফ্ল্যাগেড কন্টেন্ট আসলে এটা রিমুভ করবেন বা এর প্রসেসটা কি। তো আপনাদেরকে যে কাজটা করতে হবে, আপনাদেরকে আপনাদের ফোনে পেজে চলে যেতে হবে। তো এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা এভাবে পেজে চলে যাবেন। তো আমরা প্রথমেই ওনার পেজে ঢুকবো। আমার এক ভাই, দোয়ারকাঙ্গাল প্রবাসী ভাই, ওনার পেজে ফ্ল্যাগেড কন্টেন্ট চলে আসছে, তো উনি আমাকে জানাইছে। তো আমরা সুইচ করে ওনার পেজে ঢুকতেছি। নাজমা আক্তার পেজ থেকে ওনার পেজে ঢুকলাম। পেজে গিয়ে আমরা যাব সেটিংসে, সেটিংস অ্যান্ড প্রাইভেসি। আমরা সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে প্রবেশ করব এবং হচ্ছে সেখান থেকে সেটিংসে যাব। সেটিংস থেকে আমরা যাব পেজ সেটআপে। তো পেজ সেটআপ থেকে আমরা যাব পেজ রিকমেন্ডেশন। পেজ রিকমেন্ডেশনে যায় এই যে দেখেন এখানে ফ্ল্যাগেড কন্টেন্ট আছে। এখন এটা কি করতে হবে, এটাকে ফ্ল্যাগেড কন্টেন্টটা আমরা এখন কিভাবে দূর করব। তাহলে আমরা পেজ হ্যাজ ফ্ল্যাগেড কন্টেন্ট, এই যে লেখা আছে পেজ হ্যাজ ফ্ল্যাগেড কন্টেন্ট, এখান থেকে আমরা রিভিউ কন্টেন্টে যাব। আমাদেরকে যে কাজটা করতে হবে, আমরা রিভিউ কন্টেন্টে যাব। তো রিভিউ কন্টেন্টে যাওয়ার পর আপনি দেখবেন রিভিউ কন্টেন্টে যাওয়ার পর এই জায়গাটা আসবে। এখান থেকে ডিলিট দিস পোস্ট আমরা এখানে ক্লিক করে সরাসরি ডিলিট করে দেব না। ডিলিট করলে আমরা বুঝতে পারবো না আসলে কি কারণে আমাদের পেজটাতে ফ্ল্যাগেড কন্টেন্টটা দিছে। তো আমরা নিচে যে আলামিন মিয়া যে অ্যারো চিহ্নটা আছে, আমরা এখানে অ্যারো চিহ্নতে ক্লিক করে আমরা ভিতরে প্রবেশ করব। তো এখানে প্রবেশ করার পর এই যে এখানে লেখা আছে দিস পেজ মে গো এগেনস্ট আওয়ার গাইডলাইন্স অন সাজেস্টেড কন্টেন্ট, অর্থাৎ তারা যে কন্টেন্টগুলো সাজেস্ট করছে ওই কন্টেন্টের মধ্যে আমরা কমিউনিটি গাইডলাইন্সের নিয়মটা মানে নাই, এই জন্য আমাদেরকে এটা ধরাই দিছে। তো আমরা এই জায়গায় সচেতন থাকবো। এবং আসলে ওনার আমি যতটুকু বুঝতে পারছি ওনার ভিডিওটা দেখে, এখানে হচ্ছে উনি লিখছে কত সহজে সেকেন্ডের ভিতরে কাকে পেলে আগে করাত দিয়ে কাটতে কত সময় লাগতো। এই যে কাটা শব্দটা, কাটতে, শুধু কাটা শব্দটার কারণে ওনার এই ভিডিওতে ফ্ল্যাগেড কন্টেন্ট আসছে। তো আপনারা কিভাবে এই ফ্ল্যাগেড কন্টেন্টটা রিমুভ করবেন, এখানে আমরা এই ভিডিওটা আগে দেখে নেব এটা কি ধরনের ভিডিও। তো এটা হচ্ছে এই ভিডিওটা, এই যে দেখেন আমরা ক্লিক করব, ক্লিক করে আমরা দেখবো এই যেখানে এই ভিডিওটা হচ্ছে, এই ভিডিওটার পরে ফলে করাত দিয়ে কাট কাটতেছে। এটা খুবই ইজি একটা প্রসেস। এটা যে আসলে ফ্ল্যাগেড কন্টেন্ট আসবে আমি নিজেও বুঝি নাই। তবে এই ভিডিও দেখার পর আমি আজকে জানলাম যে এটাতেও ফ্ল্যাগেড কন্টেন্ট আসতে পারে। তো এটাতে ফ্ল্যাগেড কন্টেন্টটা আসছে, যার ফলে এখন আমরা কি করব, এখানে নিচে টেক অ্যাকশন নামে যে অপশনটা আছে, আমরা টেক অ্যাকশনে ক্লিক করব অ্যান্ড হচ্ছে টেক অ্যাকশন থেকে ডিলিট পোস্ট, ডিলিট পোস্টে আমরা ক্লিক করব অ্যান্ড হচ্ছে আমরা আমাদের পোস্টটি ডিলিট করে দিব। ডিলিট করে দিয়ে আমরা রিফ্রেশ করে আমরা বের হয়ে যাব ওনার আইডি থেকে, ওনার পেজ থেকে আমরা আইডিতে চলে যাব। আইডি থেকে আমরা রিফ্রেশ করে আবার ওনার পেজে ঢুকবো এবং হচ্ছে আমরা সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে যাব। সেটিংস অ্যান্ড প্রাইভেসি থেকে পেজ সেটআপে যাব। পেজ সেটআপ থেকে আমরা রেকমেন্ডেশন দেখব এবং আমরা দেখবো ইনশাল্লাহ ওনার ফ্ল্যাগেড কন্টেন্ট ইস্যুটা চলে গেছে। এই দেখুন ওনার ফ্ল্যাগেড কন্টেন্ট যে ইস্যুটা পেজ রিকমেন্ডেবল ঠিক হয়ে গেছে এবং ওনার ফ্ল্যাগেড কন্টেন্ট যে ইস্যুটা ছিল এটা চলে গেছে। তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন। আর অবশ্যই যাদের ফ্ল্যাগেড কন্টেন্ট, ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।